শুক্রবার 79 টিলাস্থিত ক্যান্সার হাসপাতাল সংলগ্ন এলাকায় বিদ্যুৎ নিগমের জিবি সাব ডিভিশনের বিপরীত দিকের মাঠে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার এক বিশেষ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। তিনি শিবিরের উদ্বোধন করে বলেন, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সাড়া পাওয়া গেছে, তবে খুব ভালো সাড়া পাওয়া যায়নি। এই সুবিধা নিয়ে আগরতলা শহরের মানুষদের মধ্যে বিশেষ উৎসাহ পরিলক্ষিত হচ্ছে, কারণ আগরতলা শহরে এখনো পর্যন্ত বেশ কয়েকটি শিবির অনুষ্ঠিত করা গেছে। এখনো পর্যন্ত পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার রেজিস্ট্রেশন হয়েছে প্রায় 12,000। ইতিমধ্যে 50,000 রেজিস্ট্রেশনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই লক্ষ্যমাত্রা পূরণ হলে এই শিবিরের সফলতা আসবে বলে জানান মন্ত্রী। খুব ভালো সাড়া পাইনি, কিন্তু সাড়া পেয়েছি। আপনি যে বলেন যে খুব ভালো সাড়া, সেটা না। সারা রাজ্যে হচ্ছে, আগরতলা বেশি হচ্ছে। আগরতলা এর মধ্যেই 4-5টা শিবির হয়ে গেছে। মোহনপুরও শিবির হয়েছে, আমরা মফস্বলও শিবির করছি। আজকে এখানে ভেন্ডারও আছে, ব্যাংক কর্তৃপক্ষ আছে, তারপরে রেজিস্ট্রেশন করাচ্ছে ডিপার্টমেন্টের লোক তারা আছে, এবং সিএসসি যেটা সেন্টার, কল সেন্টার যেটা, ওরাও আছে। তো মানুষ ভালো করে এখনও ব্যাপারটা বুঝতে পারছে না বলে আমার মনে হয়। যাই হোক, আমাদের কর্পোরেটররা, বিধায়করা, জনপ্রতিনিধিরা এবং ডিপার্টমেন্টের লোক বুঝাচ্ছে সবাইকে, এবং সাড়া পাচ্ছি। কিন্তু আরও বেশি আমরা চাই যে 50,000 আমাদের রেজিস্ট্রেশন হতে হবে ইমিডিয়েটলি, এবং এর মধ্যে মাত্র বোধহয় আমাদের 12,000-এর মতো রেজিস্ট্রেশন হয়েছে, যে আরও বেশি রেজিস্ট্রেশন হতে হবে। তো যদিও বেশি আগরতলায়, এবং যারা নিয়েছে তারা এটার ফল বুঝতে পারবে। আপনি প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিদ্যুৎ যোজনা, এটা হলো স্কিম। এই স্কিমে আপনি 1 কিলোওয়াট যদি বসান, প্লেটগুলো এখানে আছে, এই প্লেট বসালে আপনি 33,000 টাকা সাবসিডি পাবেন। যদি 2 কিলোওয়াট বসান 66,000 সাবসিডি পাবেন। যদি 3 কিলোওয়াট বসান 85,800 টাকা সাবসিডি পাবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।